হাই গাইস, সুবানু হেয়ার। আজ আমি কথা বলবো যে একটা বিয়ার মার্কেটের পর যে আবার নতুন একটা বুল মার্কেটের সাইকেল আসে বা সেই বিষয়টা নিয়ে। একটা বিয়ার মার্কেটের প্রতিটা বিয়ার মার্কেটের পর একটা নতুন বুল মার্কেট আছে। এই সাইকেলটা প্রতিনিয়ত মার্কেটে হতে চলে ঘটে চলে। যেরকম 2020 কোভিডের বেয়ার মার্কেটের পর যেরকম ফার্মা, আইটি, তারপর প্রাইভেট পিএসইউ ব্যাংক সাইকেল এসেছিল, সেরকম আবার আসে ওখানে টাইম যে বেয়ার মার্কেট এসেছিল, তারপরে এসেছিল ডিফেন্স, তারপর রিনিউয়েবল, তারপর আর কিছু রেল, যেটা রেলের রেল রেল যেটা গভর্নমেন্ট কেপেক্স একটা যে ইনফ্রাস্ট্রাকচার, তার একটা সাইকেল এসেছিল। এবার রিসেন্ট যে বেয়ার মার্কেট চলছে, তারপরে আমি এখনো পর্যন্ত এটা কেউ বলতে পারে না যে সাইকেল আসে কি সাইকেল আসতে পারে, কিন্তু প্রতিটা বেয়ার মার্কেটের পর একটা নতুন একটা ইন্ডাস্ট্রি এগিয়ে আসে প্রতিটা বেয়ার মার্কেটের পরে। সেরকমই আর একটা কি হয়, বেয়ার মার্কেটের পর সেই বেয়ার মার্কেটে এমন কিছু কোম্পানি আছে যারা খুব ভালো রেজাল্ট দেয় বা ভালো রেজাল্ট দেয় এবং তার ম্যানেজমেন্ট গাইডেন্স খুবই ভালো থাকে। সেই ম্যানেজমেন্ট গাইডেন্স সেই ম্যানেজমেন্টের কনকল শুনলে মনে হবে না যে মার্কেটে বেয়ার মার্কেট চলছে। আবার সেই স্টকগুলো সবচেয়ে ফার্স্ট রিবাউন্ড করা মানে অল টাইম হাই আবার টাচ করে। মানে দু রকম স্টক থাকে যারা এই বেয়ার মার্কেটে পড়ে যাওয়ার পর তাদের উঠতে আবার পুনরায় অল টাইম হাই টাচ করতে প্রায় 5 থেকে 6 বছর, এমনকি 10 বছর 12 বছর পর্যন্ত লেগে যায়, আরও বেশি বই কম নয়। আর এমন কিছু স্টক আছে যাদের রেজাল্ট ভালো আছে, তারা খুব ফাস্ট রিকভার দেয়। আবার এমন কিছু ইন্ডাস্ট্রি আছে যারা বেয়ার মার্কেটের পর নতুন করে এমার্জ করে। তাহলে তিন রকমের আছে, যারা বেয়ার মার্কেটের পর 3 রকমের স্টক আছে যারা বেয়ার মার্কেটের পর নতুন করে এগিয়ে আসবে বা যারা পিছিয়ে পড়বে। এই 3 রকম স্টক মধ্যে তুমি আমি যে স্টকে আছি, যে কোম্পানিগুলোতে আছি, তারা কি তাদের রেজাল্ট ভালো, ম্যানেজমেন্টের গাইডেন্স ভালো, সেকেন্ড টাইপস অফ স্টক। কিন্তু আমি জানি যে পরবর্তী ইন্ডাস্ট্রি যেটা আসবে সেটা কি হবে, তাই সেটাকে ধরার জন্য অনেক টুলস আছে, অনেক আছে। সেটা নিয়ে আমি এখনো ঘাটাঘাটি করিনি। সেই টুলসগুলো হয়তো শিখলে আমি পারবো, সেটা ধরতে পারবো, কিছুটা হলেও ধরতে পারবো, কিন্তু ধরা তো রকম সহজ নয়। কারণ কোনো স্টককে বটমে বা কোনো স্টককে টপে বোঝা সহজ নয়। এবার সেটার জন্য টুলস আছে। যাই হোক, আমি এখনো পর্যন্ত আমার হিসাবে আমি সেকেন্ড টাইপস অফ কোম্পানিতে রয়েছে, যার রেজাল্ট ভালো, ম্যানেজমেন্টের গাইডেন্স ভালো। আমি জানি যে তোমরা কোন ক্যাটাগরির স্টকে রয়েছো, সেটার জন্য তো কল করতে হয়, কোম্পানিকে ট্র্যাক করতে হয়। এবার তাহলে এই সেকেন্ড টাইপস অফ স্টক ফার্স্ট রিকভার করবে। এবার যদি কেউ থার্ড টাইপস অফ কোম্পানিতে থাকে, তাকে আগে কী করতে হবে, তাকে বুঝতে হবে যে রেজাল্টের ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে। যে একটা কোনো কোম্পানি বা রেজাল্টের ট্রেন্ড বা ম্যানেজমেন্টের গাইডেন্স বা ম্যানেজমেন্টের কনকল আদৌ করে। অনেক বেশিরভাগ কোম্পানি কনকল করে না বেয়ার মার্কেটে, বা অনেক সময় কনকল করা বন্ধ করে দেয়। এবার আর এই ফোর্থ কোয়ার্টারের কনকল বা থার্ড কোয়ার্টারের কনকল শুনলেই বোঝা যাবে যে ম্যানেজমেন্টের গাইডেন্স কি বা রেজাল্টের ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে। একটা কোম্পানির রেজাল্টের ট্রেন্ডটা একটা কোম্পানি যদি 10% সেলস গ্রোথ করে বা Q3 দেশে যদি করে 20%, আর ম্যানেজমেন্ট গাইডেন্স যদি থাকে যে 20% সেলস গ্রোথ তা সাস্টেন করবে বা তার 20% থেকে বেশি হবে, সেটা একটা বুলিশ গাইডেন্স। বা ম্যানেজমেন্ট যদি বলে থাকে যে গাইডেন্সের অনেক রকম ফারাক আছে, সেগুলো বুঝতে হবে। যাই হোক, তোমাদের জানতে হবে যে তোমরা কোন টাইপস অফ কোম্পানিতে রয়েছো। যার কনকল খারাপ, যার রেজাল্ট খারাপ, তাও তাকে হোল্ড করে ধরে বসে রয়েছো না, যার রেজাল্ট ভালো, ম্যানেজমেন্টের গাইডেন্স ভালো, তাকে ধরে বসে রয়েছো, বা ক্যাশে আছো নতুন কোনো স্টকে, এখন ক্যাশে আছো নতুন কোনো এমার্জিং যেটা সেক্টরটা নতুন আসবে সেটাকে ধরার জন্য। যাক, ওটা ধরাটা অতটা সিম্পল নয়, ধরাটা কেউ ধরতেই পারে না, কেউ ওটা ধরা খুবই কঠিন। যে একটা সেক্টর নতুন এমার্জ করা শুরু হচ্ছে, নতুন অল টাইম হাই বাড়ানো শুরু করছে, সেই সেক্টরে প্রতিটা স্টক অল টাইম হাই বাড়ানো শুরু হচ্ছে, তাকে একদম
বটম থেকে ধরে নেওয়া, ওটা কেউই পারেনি। যাক, ওটার জন্য অনেক টুলস আছে, সেগুলো নিয়ে আমাকে আরও চর্চা করতে হবে, এখনও পর্যন্ত সেটা নিয়ে ঘাটাঘাটি করিনি। মানে আমি একটাই বলার বিষয়, এই ভিডিওটা বানানোর একটাই বিষয়, তোমরা জানো যে এই বেয়ার মার্কেটে তোমরা কোন ক্যাটাগরির স্টকটা নিয়ে ধরে বসে রয়েছো, আর সেটা জানার পরেই ক্যাপিটালটা ঠিক জায়গায় রয়েছে কি নেই। কারণ বেয়ার মার্কেটে অনেকে এমন কিছু স্টক ধরে নিয়ে বসে রয়েছে, সেটা হয়তো আজও আর বেয়ার মার্কেটের পর হয়তো আর অল টাইম হাই বানাবে না, কিন্তু তার পাশাপাশি অনেক স্টক যেগুলো পুনরায় অল টাইম হাই বানাবে। এটা বুঝতে গেলে, যাই হোক, এটা বোঝার জন্য আমি বারবার করে এটাই বলবো যে সেই কোম্পানিটার কল পড়ো, কোম্পানির ম্যানেজমেন্ট কি বলছে, বা যারা কোশ্চেন করছে তাদের কোশ্চেনের আবভাব বা যে মহলটা, কনকলের মহল, মানে সেখানে মানে বুলিশনেস বা বেয়ারিনেস বা বেয়ারিসনেস, সেই বিষয়টা নিয়ে বোঝার চেষ্টা করো যে আদৌ ম্যানেজমেন্ট কি বলতে চাইছে, আদৌ সেলস গ্রোথ ভালো হবে কি হবে না, বা ম্যাও ম্যাও করছে, মানে কান্নাকাটির মতো অবস্থা কনকলে হয় যে ম্যানেজমেন্ট গাইডেন্স দিতে চাইছে না, ম্যানেজমেন্ট ভয় পাচ্ছে গাইডেন্স দিতে, অনেক কিছু ব্যাপার থাকে। তার জন্য কনকলটা পড়ো, নাহলে ক্যাপিটালটা যেখানে রয়ে গেছে সেখান থেকে মানে সেটা আদৌ ঠিক জায়গায় রয়েছে কি সেটা জানাটা খুবই প্রয়োজন। কারোর কথায় ক্যাপিটালটা কোনো স্টকে বেয়ার মার্কেটে লাগিয়ে দেওয়া, বা বেয়ার মার্কেটের বা এমন কোনো স্টকে ঢুকে বসে থাকা যেটার পুনরায় অল টাইম হাই বানাবে না, বা বানালেও সেটা এত টাইম নেবে, মানে তার পাশাপাশি এমন কিছু স্টক আছে আর 10x 20x হয়ে যাবে নেক্সট বুল মার্কেটে, কিন্তু তার তার স্টকটা এখনও হয়তো সেই নিচেই পড়ে থাকবে। কারণ একটা বেয়ার মার্কেটে অনেক ইন্ডাস্ট্রিকে খারাপ করে, আবার অনেক ইন্ডাস্ট্রিকে রাজাও করে দেয়। যাক, এটাই আমার কথা। নিজেরা কোন ইন্ডাস্ট্রিতে, মানে কোন স্টকগুলোতে ঢুকে বসে আছো এই বেয়ার মার্কেটে, সেটা জানাটা খুবই প্রয়োজন। কারণ ক্যাপিটালটা একটা নিজস্ব ক্যাপিটাল, এটা কারোর কথা শুনে মার্কেটে লাগানোটা একটা, যে ভুল আমি করেছি, যাই হোক, এটা একটা সবচেয়ে ভুল ডিসিশান। আর এই ডিসিশানটাকে শুধরানোর একটাই টাইম, এই বেয়ার মার্কেটে কি স্টকগুলো নিয়ে বসে আছো সেই কোম্পানিটাকে ভালোভাবে বোঝা, কারোর কথাই নয়, ম্যানেজমেন্টের কথায়। ম্যানেজমেন্ট কি বলছে সেই বিষয় নিয়ে সেটা নিয়ে সেটা আগে জানতে হবে, ম্যানেজমেন্ট কি বলছে সেই কথায় ডিসিশনটা নিজে নিতে হবে। আর ডিসিশনটা নেওয়া হয়ে যাওয়ার পর তারপর নিজে ঠিক করো যে ক্যাপিটালটা আদৌ এখানে লাগানোটা ঠিক না, ক্যাপিটালটা এখান দিয়ে বার করে নেওয়াটা ঠিক, বা এমন কোনো স্টকে ঢোকাটা হবে এখান থেকে যাই ক্যাপিটাল মাইনাসে যাক, 10%, 20%, 50% গেলেও, যদি কোম্পানির ম্যানেজমেন্টের গাইডেন্স, মানে ম্যানেজমেন্ট যদি ভয় পায় গাইডেন্স দিতে, ম্যানেজমেন্ট যদি বুলিশনেস না থাকে তার গাইডেন্স কথাবার্তার মধ্যে, তাহলে ক্যাপিটালটা বার করে নেওয়া বেটার হবে। কারণ ওখান দিকের স্টকটা আদৌ দৌড়বে কি, মানে আদৌ উঠবে কি সেটা কেউ জানে না। নিয়ে এমন কোনো স্টকে ঢোকা যাদের রেজাল্ট ভালো, যাদের ম্যানেজমেন্ট গাইডেন্স ভালো, সেখানে ঢুকে পড়া, অথবা ক্যাপিটালটা বার করে নিয়ে ওয়েট করা উচিত। বা এমন কোনো ইন্ডাস্ট্রি যাতে এগিয়ে আসুক যেগুলোর প্রতিটা স্টক অল টাইম হাই বানাচ্ছে, মানে সেটা একটা ইন্ডাস্ট্রি রোটেট হয়, প্রতিটা বুল মার্কেট থেকে বেয়ার মার্কেট, প্রতিটা বেয়ার মার্কেট থেকে বুল মার্কেটে ইন্ডাস্ট্রি রোটেট হয়। সেই নতুন কোনো এমার্জিং ইন্ডাস্ট্রিতে যদি বিজনেস বুঝতে পারো, তাহলে সেই নতুন কোনো এমার্জিং ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়ো, সেটাই বেটার হবে। ওকে, বাই।